আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে রয়েছি জিল্লু নেশন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে আমি পর্ব শুরু করেছি কোরআনুল কারীমের ব্যাখ্যাপট অনুযায়ী কীভাবে কোরআনুল কারীম আমরা অতি সহজে শিখতে পারবো। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয় এক সমান? না। এখানে একটু ব্যাখ্যা পরে আমরা আসতেছি। যেমন সর্বোত্তম যে ব্যক্তি সর্বোত্তম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি হচ্ছে কোরআনুল কারীম অথবা দ্বীনি শিক্ষায় এবং শিক্ষা দেন, ওই ব্যক্তি হলো উত্তম। তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের যে উত্তম বিষয়টা সেটা আমাদের শিক্ষা করা ফরজ। এখন আসেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেকটা নর নারী মুসলমানদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। তাহলে আমাদের দ্বীনি ইলমটা শিক্ষা করার জন্য আমাদের যাবতীয় যা কিছু লাগে আমাদের শিখতে হবে। হ্যাঁ, এখন আমরা দ্বীনি ইলমের শিক্ষা করার ক্ষেত্রে যদি স্কুল পড়ি, ভার্সিটি পড়ি ইত্যাদি এভরিথিং অলস আমরা যেটা পড়ি না কেন কোনো প্রবলেম নেই। এই জন্য কবি বলেন যে তুমি স্কুল মে পড়ো, কলেজ মে পড়ো, মাইতো নেহি নুকসান, তুমি যে জায়গায় পড়ো না কেন আমার কোনো প্রবলেম নেই। তবে একটা হচ্ছে আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। এর কারণটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার সন্তানকে দাঁড়াতে হবে। কেন? কারণ এটার কারণ হচ্ছে যে কোরআনুল কারীম শিক্ষার কারণে। কারণ এই কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে বলতেছেন যে তোমরা দ্বীনি ইলম শিক্ষা করো। দ্বীনি ইলম শিক্ষা করার ক্ষেত্রে আমাদের যে ব্যাখ্যাপট প্রয়োজন, কোরআন, সূরা, যা আরবিক, এগুলো আমাদের জানা দরকার। অনেকে আমাদের বাচ্চাদেরকে তা শিখায় না। তো আমি আজকে আপনাদের মাঝে এরকম একটি সহজভাবে নিয়ে আসলাম একটা স্লাইডের মাধ্যমে কোরআন কারীম অতি সহজে আমরা কিভাবে শিখতে পারবো। এই সহজটা আমি ব্যাখ্যাপট আপনাদেরকে উপস্থাপনা করার জন্য চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা স্লাইড তৈরি আছে যেখানে আরবি কিছু বর্ণমালা রয়েছে। যেমন এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ হিসেবে আমি দিতে পারি। যেমন বাংলায় কিন্তু অনেকগুলো স্বরবর্ণ থাকে, ওগুলো স্লাইড আছে, স্লাইডের ভিতরে আরবি বর্ণমালা আছে। তো আরবি বর্ণমালার থিম একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের দেশের ভিতরে যেমন আরবিক বলেন, ইংলিশ বলেন, বেঙ্গলি বলেন, এগুলো প্রত্যেকটা বর্ণমালা আছে। এই বর্ণমালার মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের পথ চলা অতিক্রম করতেছি। তো আরবি বর্ণমালার কিছু বর্ণমালা আছে, তা হলো 29 মানে 29টি। আর ইংলিশের ক্ষেত্রে অ্যালফাবেট হচ্ছে 26, এ থেকে জেড পর্যন্ত। ঠিক ব্যঞ্জের বর্ণ যে ক, খ ইত্যাদি বা স্বরবর্ণ, এইগুলো কিন্তু ঠিক এরকম সিমই আছে। তবে আরবি বর্ণমালার ক্ষেত্রে খুবই সহজ। আরবি বর্ণমালার ক্ষেত্রে খুবই সহজ। তা আমাদের আরবি, অনেকেই বলেন যে আমি আরবি তো পড়তে পারি না। আসলে ঠিক, হ্যাঁ, আরবি পড়তে পারে না। সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, অ্যারাবিক হচ্ছে সবচেয়ে সহজ একটি ভাষা। দেখেন, আরবি হরফ লিখতে একটি টানের মাধ্যমে আমরা লিখতে পারি। আরবি হরফ লিখতে একটি টানের মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখাচ্ছি, দেখেন এই যে আরবি হরফটা আলিফ শব্দটা, প্রথমে আলিফটা কিন্তু একটা দাগের মাধ্যমে যখন আমি একটা টাচ করছি, দেখেন আলিফ একটা টান হয়ে গেছে, এই টানের ক্ষেত্রে আলিফ হয়ে গেছে। ঠিক আছে, আলিফ সহকারে হয়ে গেছে। এখন আরও প্রশ্ন হতে পারে যে আমরা যে পাশের যে বর্ণমালাগুলো আছে সেটা কীভাবে লিখি। দেখেন আমরা কত মাত্রাগুলো সহজে লিখতে পারি না। দেখেন কোনটা জিনিসটা সহজ, দেখেন আমরা যখন এ লিখতে যাব তাহলে দুইটা টান দিলাম, তিনটা, কয়টা দিলাম? তিনটা মাত্রার কারণে একটা এ যুক্ত হয়েছে। এখন দেখেন আমরা স্বর আ এগুলো যদি লিখতে চাই, দেখেন এক দাগে লিখলাম, তারপরে আরেকটা দাগ দিলাম, এই দিলাম স্বর অ। ঠিক আছে, তাহলে তিনটা দাগ। এখন প্রশ্ন হতে পারে যে কোনটা সবচেয়ে সহজ। তাহলে সবচেয়ে সহজ হচ্ছে এক টানে যে দাগটা, এটা হচ্ছে আলিফ। শব্দটা কি? আলিফ। এই আলিফ। তাহলে আমাদের আলিফটা হচ্ছে সহজ। তাহলে আমাদের পড়তে হবে আগে আলিফ। এই জন্যই বলছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সন্তানদেরকে আগে দ্বীনি ইলম শিক্ষা করা তোমাদের উপর ফরজ। তারপর তুমি এভরিথিং যা শিক্ষা করো, কোনো প্রবলেম নেই। যেন নামাজ ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের লাগে সেইগুলো আমাদের জন্যই যথেষ্ট। মোহতারাম, আপনারা যা দেখতেছেন, এখন দেখেন এই যে আলিফ আমরা বলেছিলাম,
এখানে 29টা হরফ আছে। এই 29টা হরফের একটা নিয়ম আছে, কিভাবে আমরা এগুলো পড়ব, উচ্চারণ করব। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সব কিছু একটা গ্রামার থাকে। সেম আরবিরও কিছু গ্রামার রয়েছে। এই গ্রামার যদি আমরা প্রেক্ষাপট অনুযায়ী যাই, তাহলে আমাদের এই অটোমেটিক এই আরবি হরফগুলো সহিভাবে উচ্চারিত হয়ে যাবে। তাহলে দেখি আমরা যে এটা কিভাবে উচ্চারিত হয়। প্রথম আমি একটা মনে রাখবেন, মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে যে আরবি হরফ উচ্চারিতর স্থানকে মাখরাজ বলা হয়। তো এই মাখরাজগুলো আমরা যদি জানা থাকে, তাহলে এই আরবি 29টি হরফটা কোন জায়গা থেকে, কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। প্রথমে যে আরবি হরফগুলো দেখব, সে মাখরাজ 17টি, আরবি হরফ 29টি। এই 29টি হরফের মধ্যে 17টা ভাগে বিভক্ত করেছেন। মানে এই আর মাখরাজ যে 17টা বললাম, এই 17টা 29টির মাধ্যমে নিয়ে গিয়েছেন। প্রথম শব্দটা হরফ যেটা হচ্ছে আলিফ। কি হচ্ছে? আলিফ। আলিফ শব্দটা হচ্ছে আলিফ। কিন্তু আবার যদি আলিফ এরকম হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে আলিফ উচ্চারিত 2 দাঁত এবং ঠোঁট দুটা একসাথে হবে, আলিফ। ঠিক ফার ক্ষেত্রে এরকম, যেমন বা, তা, সা, সা। কেউ যদি বলে সা, তাহলে হবে না, সা নরম। আবার জিমের ক্ষেত্রে একটু শক্ত হবে, জিম। আবার হা, হা, হা কি হবে? হা। আবার খ, এই যে খটা কোন জায়গায় আছে আমরা বলি ব্যঞ্জের বর্ণের ক্ষেত্রে ক এবং খ, ঠিক এটা সেই খ, খ, খ। আচ্ছা, দাল, জাল। জাল বলতে হবে, জাল একদম নরম হবে, এটা র, র, র। পরে হচ্ছে কি জা, পরে জা। হ্যাঁ, সিন। সিন যখন আমরা বলবো, সিন বলার সাথে সাথে বাতাস বাহির হবে, বাতাস বাহির হবে। সিন, শিন, সদ, বদ, প, প, ভ, আইন। আইনটা আবার মধ্যস্থল থেকে আসে, যেমন গইন, ফা। এই যে দুইটা ঠোঁট কিন্তু আমি কেমন দিয়েছি, ফার্স্টে বলেছিলাম আলিফের ক্ষেত্রে ফা। তারপরে আসছে কফ, ক্যাফ, লাম, মিম। তারপর হচ্ছে নুন, ওয়াও। ওয়াওটা শব্দটা হচ্ছে আমরা কোনো কিছু যখন আমাদেরকে সারপ্রাইজ দেওয়া হয়, তখন আমরা ভেরি ইন্টারেস্টিং বলি বা নাইস বলি, খুব সুন্দর লাগতেছে, ওয়াও। এই সেই ওয়াও, আমরা এটাকে মনে করব সেই ওয়াও। হা, হামজা এবং ইয়া। তাহলে ইজিলি আমরা আরবি 29টি বর্ণমালা সহজে শিখতে পারলাম।